সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 9 এবং 10 এই দুটো পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব 9 পৃষ্ঠা এবং 10 পৃষ্ঠা নিয়ে। তাহলে আমরা কিভাবে করব আগে বলে দিই। এটা 1 এর দাগ দেব উপরেরটা, এটা 2 এর দাগ, এটা 3 এর দাগ, এটা 4 এর দাগ, এটা 5, এটা 6 আর এটা 7। তার মানে এই 7টা অঙ্কই আজ আমরা করব। তাহলে 1 এর দাগের অঙ্কটা আমরা লিখে নিই আগে। আমার সাথে সাথে কিন্তু প্রশ্নগুলো তোমরা লিখবে, ছক কিন্তু আমরা পূরণ করবো না। তাহলে 1, 2, এটা 3 এর দাগ, এটা 4 এর দাগ, 5, 6, 7। তাহলে আমরা প্রথম 1 এর দাগের প্রশ্নটা লিখে নিই আগে। তাহলে কিন্তু 1 এর দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম, এইরকমই কিন্তু থাকবে। তাহলে পড়া যাক কি বলছে। আমাদের পাড়ায় এবছর 23শে জানুয়ারি উপলক্ষে অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে 43 জন ও পাশের পাড়া থেকে 27 জন অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠানে মোট কতজন অংশগ্রহণ করেছে? তাহলে তোমরা ছোটবেলায় শিখে এসছো এই মোট বললে কি করতে হয়? যোগ করতে হয়। এই মোট বললে কি করতে হয়? যোগ। তাহলে এখানে আমরা যোগ করব কোনটা? দেখো এখানে এটা 23শে জানুয়ারি, তাহলে কি ওটা তারিখ, তাহলে এটা কিন্তু অঙ্কের মধ্যে আসবে না। তাহলে আসবে কোনটা? এই জন আসবে। আর কোন জন? এই জন। এখানে আমার কি চেয়েছে? জন। তাহলে এখানে আমার কি চেয়েছে? জন চেয়েছে। তাহলে আমি মোট বলা আছে বলে যোগ করব, কিন্তু কোনগুলো যোগ করব? এই বল দিয়ে জন। তাহলে এই এক জায়গায় জন, এই এক জায়গায় জন, তাহলে এই দুটো আমি কি করব? যোগ করব। তাহলে যোগ করি, তাহলে 43 আর 27 কিভাবে লিখতে হয়? তাহলে 43 আর 27 এইভাবে তলায় তলায় লিখতে হয়। আর কি করব? এই মোট বলা আছে বলে যোগ। তাহলে 23টা নিলাম না, কি জন্য? বোঝা গেল। তাহলে এবার যোগ কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে 7 আর 3 যোগ করলে কত হয়? 10। তাহলে এই শূন্যটা কোন জায়গায় বসবে? এই জায়গায়। আর এই একটা কোথায় যাবে? এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায়। তাহলে তোমরা যোগ জানো বলে কিন্তু ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে এইবার এই লাইনটা তো হয়ে গেছে। এবার এই লাইনটা, তাহলে 1 আর 4 কত? 5, 5 আর 2 7। তাহলে এইটাই হবে তাহলে কি? 70। তাহলে কি লিখবো শেষে উত্তরটা? এই অনুষ্ঠানে মোট 70 জন অংশগ্রহণ করেছে। তাহলে এইটাই কিন্তু লিখে দেবে। কি লিখে দেবে? এই অনুষ্ঠানে মোট 70 জন অংশগ্রহণ করেছে। পরিষ্কার। 1 এর দাগটা বোঝা গেল, এটা মুছে দিলাম। 2 এর দাগ নেওয়া যাক। 2 এর দাগের প্রশ্নটা লিখে নিলাম, এবার চলো করা যাক। কি বলছে? একটি অনুষ্ঠান দেখতে 87 জন অভিভাবক, অভিভাবক মানে বাবা মা, কি 87 জন অভিভাবক, অভিভাবক মানে কি? তোমার বাবা মা। তার মানে ধরো জিজ্ঞাসা করলে তোমার অভিভাবক কে? বাবা অথবা মা, তাই তো? তাহলে অভিভাবক মানে মনে রাখবে বাবা অথবা মা। তাহলে অনুষ্ঠান দেখতে 87 জন অভিভাবক মানে 87 জন বাবা মা মিলে এসছে। কারোর বাবা এসছে, কারোর মা এসছে, তাই তো? তারপর কি বলছে? ও 122 জন শিশু এসেছে। শিশু মানে তোমরা। তাহলে যাদের বয়স কম, প্রত্যেক শিশুকে 2টি করে লজেন্স দিলে শিশুদের জন্য মোট কটা লজেন্স লাগবে? তাহলে কি বলছে? প্রত্যেক শিশুকে 2টি করে লজেন্স দিতে হবে। তার মানে এই এই একজন ধরো শিশু, এই শিশুকে কটা লজেন্স দিতে হবে? 2টো। ধরো আরেকজন শিশু হয়েছে, তাদের কটা লজেন্স দিতে হবে? 2টো। প্রত্যেক মানে এক একজনকে। তাহলে একে 2টো দিতে হবে, একে 2টো, আরো থাকলে তাকেও কটা করে দিতে হবে? সব 2টো করে। তাহলে এটা মুছে দিলাম। এই প্রত্যেক মানে কি? এক একজনকে। তাহলে এক একজনকে কটা করে লজেন্স দিতে হবে? 2টো। কাকে দিতে হবে? শিশুদের। তাহলে আমি কিন্তু অভিভাবক নেব না এখানে, এইটা কিন্তু বাড়তি দিয়েছে, এটা লাগবে না। কেন? দেখো এখানে বলছে শিশুদের জন্য, তা শিশুদের লজেন্স কটা করে দেয়? শিশুকে 2টি করে লজেন্স দেয়। শিশুকে 2টি লজেন্স দেবে। তা চেয়েছে কার জন্য? আমার শিশুদের জন্য। তাহলে আমি কিন্তু শিশুটাই নেব। তাহলে এখানে এটা কি? 87 জন অভিভাবক, তাহলে ওটা কিন্তু আমি নেব না। তাহলে কোনটা নেব? এই সে শিশু। কজন শিশু? 122 জন। আমাকে কাকে দিতে হবে? শিশুদের লজেন্স দিতে হবে। তাহলে শিশু কজন? 122 জন। আর প্রত্যেককে কটা করে দিতে হবে? 2টো করে। তাহলে এক একজনকে যদি 2টো করে দিতে হয়, এই এতজনকে কি? এক একজনকে যদি এখানে তুমি 2টো করে লজেন্স দাও, তাহলে দুজনকে কি বেশি দিতে হবে? একজনকে 2টো দিয়েছে, তাহলে দুজনকে কি অনেক দিতে হচ্ছে? 3জনকে আরো কি অনেক বেশি দিতে হবে? তাহলে এতজনকে কি বেশি দিতে হবে? তাহলে বড় ক্লাসে বেশি মানে কি জানবো? গুণ। তাহলে এইটা আর এই দুইটা আমি কি করব? গুণ করব। তাহলে কি লিখবো? এখানে কি জন্য নিলাম আরেকবার বলে দিই। আমার কি চেয়েছে? শিশুদের জন্য। তাহলে শিশুদের জন্য 2টি আছে বলেছে, শিশুকে 2টি লজেন্স দেবে। তাহলে এই দুইটা নিলাম। আর শিশু কোথায় আছে? 122 জন শিশু। এটা কিন্তু নেওয়া যাবে না। কেন? এটা শিশু না, এটা অভিভাবক, তাই তো? এবার প্রত্যেক মানে একজন, তাহলে একজনকে যদি 2টো লজেন্স দিতে হয়, এতজনকে কি বেশি লজেন্স দিতে হবে? তাহলে বেশি হলে কি জানবো? বড় ক্লাসে গুণ। তাহলে 122, তার নিচে কত লিখবো? 2। তোমরা জানো বড়টা সবসময় উপরে লিখতে হয়, আর দুইটা কোথায় হবে?
এর নিচে হবে সংখ্যা কিভাবে বসাতে হয় তোমাদের কিন্তু বলে দিয়ে এই দিক থেকে আসতে হয়। তো প্রথমে এইটা করতে এইটা, আর 2 করতে এই দিক থেকে আসবো। তাহলে প্রথম ঘর কোনটা? এইটা। আর এখানে কি একজনকে, প্রত্যেক মানে একজনকে দিতে হয় 2টো, তাহলে এতজনকে কি বেশি দিতে হবে, বেশি মানে কি গুণ, দিলাম গুণ। আর এই দাগ দিতে হয়, তোমরা জানো এই দিক থেকে করতে হয়। তাহলে কি হবে, প্রথমে এর সাথে এর গুণ তোমরা জানো, ধরে নিচ্ছি। তাহলে 2 দুগুণ 4, তারপরে এর সাথে এর 2 দুগুণ 4, তারপর এর সাথে এর এখানে কত, 2 একে 2, পরিষ্কার। তাহলে কত হয়েছে, 244। তাহলে উত্তরটা কি লিখবো, প্রত্যেক শিশুকে 2টি করে লজেন্স দিলে শিশুদের জন্য মোট, এখানে মোট বললে কিন্তু যোগ হবে না, একটু বুঝতে হবে, সব জায়গায় কিন্তু মোট বললে যোগ হয় না। তাহলে শিশুদের জন্য মোট এই কটার জায়গায় উত্তর বসিয়ে দেবো, কত এরা 244। কেন 244, আগের অঙ্কে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম এইগুলো কিভাবে বলতে হয়। 244টি লজেন্স লাগবে, তাহলে এইটাই কিন্তু উত্তর লিখবে, আমি আর কিন্তু বলছি না, তাহলে আমি আর লিখছি না। তাহলে 2 এর দাগটা বোঝা গেল। এইবার আমরা এই 10 পৃষ্ঠার এই অঙ্কগুলো করবো। তাহলে এটা মুছে দিলাম, তাহলে কিন্তু 3 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। আমি মানে যাদের প্রশ্ন দেখেছি, আমি যাদের পড়াই, তাদের কিন্তু প্রতিবার পরীক্ষায় কিন্তু এইটাই আসে, প্রায় প্রতিবার। কি বলছে, প্রতি, এই প্রতি মানে কি, প্রতি মানে 1, এটা কিন্তু মনে রাখতে হবে। প্রতি প্যাকেটে 75টি লজেন্স থাকলে এরকম 6টি প্যাকেটে কটি লজেন্স থাকবে। কি বলছে, প্রতি প্যাকেটে 75টি লজেন্স থাকলে এরকম 6টি প্যাকেটে কটি লজেন্স থাকবে। তাহলে কিভাবে করা যায়, প্রতি মানে কি 1, তাহলে 1 প্যাকেটে কটা, 75টা। তাহলে 6টা প্যাকেটে কি, 1 প্যাকেটে তোমার কটা আছে, এখানে এই 75টা মতো থাকবে। আমি 3টাই দেখালাম, 1 প্যাকেটে ধরো 3টে আছে, তাহলে 2 প্যাকেটে কটা থাকবে, 1 প্যাকেটে 3টে, তাহলে আর 1 প্যাকেটে কটা, 3টে। তাহলে 1 প্যাকেটে যা থাকছে 2 প্যাকেটে কি বেশি থাকবে। তাহলে তোমাকে কি বলছে এখানে, 1 প্যাকেটে 75টি লজেন্স থাকে, তাহলে 6 প্যাকেটে কি বেশি থাকবে। বুঝতে পারো, প্রতি মানে কি 1, তাহলে 1 প্যাকেটে কটা লজেন্স বলছে, 75টি, তাহলে 6 প্যাকেটে কি বেশি থাকবে। তাহলে এইটা আর এইটা আমি বেশি হলে কি করতে হয়, গুণ করব। তাহলে এই 75 আর এই 6 কি করব, গুণ করব। কেন, 1 প্যাকেটে লজেন্স কটা, 75টা, তাহলে 6 প্যাকেটে কটা থাকবে, বেশি থাকবে, বেশি হলে কি করতে হয়, গুণ। তাহলে 75 গুণ 6, বড়টা সবসময় উপরে লিখতে হয় 75, আর 6টার তলায় লিখবো, গুণ যোগ বিয়োগ সব কি তলায় তলায় লিখে করতে হয়। তাহলে এই দিক থেকে, তাহলে এই 6টা কোথায় লিখবো, এই 5-এর তলায়। পরিষ্কার, এই দিক থেকে আসতে হয়। তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম কিভাবে বসাতে হয়। প্রথমে 75 করতে 75, আর এই 6টা তো লিখবো এখানে। তাহলে প্রথম ঘর কোনটা, এখানে এইটা। এর আগে যদি আরো কিছু থাকতো তাহলে এখানে হতো, এখানে কিন্তু হতো না, কিছু নেই। পরিষ্কার। তাহলে এইবার দেখো গুণ কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে এর, আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা গুণ জানো, এই জন্য আমি আর বলছি না। তাহলে 5-6 30, তাহলে 30-এর এই শূন্যটা কোথায় বসবে, এখানে। আর এই 3টা কোথায় যাবে, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায়। গুণে কি হয়, এইটার সাথে এইটার গুণ হবে, আর মাথারটা কি হবে, যোগ হবে। তাহলে 6-7 42, আর তার সাথে কত যোগ, 3, তাহলে 6-7 42, 43, 44, 45, তাহলে কত হবে, 45। পরিষ্কার, তাহলে এইটাই হবে। তাহলে উত্তর কি লিখবো, এরকম 6টি, এই কটির জায়গায় উত্তর বসিয়ে দেবে বেশিরভাগ সময়। তাহলে এরকম 6টি প্যাকেটে কতটা, 450 অথবা 450, যেটা বলতে পারো। এরকম 6টি প্যাকেটে 450টি লজেন্স থাকবে। তাহলে বোঝা গেল, আমি কিন্তু উত্তরটা লিখছি না, তোমরা লিখে নেবে। তাহলে 4-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা 4-এর দাগটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কি বলছে, প্রত্যেককে 2টি করে লজেন্স দিলে 70 জনকে কটি লজেন্স দিতে হবে। প্রত্যেক মানে কি বলছিলাম, একজন, তাই তো। প্রত্যেক মানে কি একজন, তাহলে প্রত্যেককে 2টি করে লজেন্স দিতে হবে। আমার দিতে হবে কত, 70 জন। তাহলে একজনকে যদি 2টো লজেন্স দিতে হয়, 70 জনকে কি বেশি দিতে হবে। একজনকে কটা লজেন্স, 2টো, তাহলে 70 জনকে কি বেশি দিতে হবে। আর বেশি মানে কি গুণ, বড় ক্লাসে বেশি মানে কি জানবো, গুণ। একজনকে 2টো লজেন্স দিতে হবে, তাহলে 70 জনকে কি বেশি দিতে হবে। তাহলে এই দুটো আমি কি করব, বেশি বলে গুণ করব। তাহলে 70, বড়টা সবসময় উপরে থাকে সব অঙ্কে, কি শুধু ভাগ বাদ দিয়ে, যোগ বিয়োগ গুণ সব বড়, সবসময় বড়টা কি থাকবে উপরে। তাহলে এইটা বড়, তাহলে এই 70টা কোথায় লিখবো, এখানে। আর এর তলায় কত লিখবো, এই 2টা লিখবো। কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে। তাহলে প্রথম ঘর কোনটা, এইটা। তাহলে এর তলায় কত লিখবো, 2। আর কি করব, একজনকে দিতে হচ্ছে 2টো লজেন্স, তাহলে 70 জনকে কি বেশি দিতে হবে। বেশি দিতে গেলে কি করতে হয়, বড় ক্লাসে গুণ, এটা গুণের চিহ্ন। পরিষ্কার। এবার কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে এর, তোমরা কিন্তু ধরে নিচ্ছ গুণ জানো, ওই জন্য আমি কিন্তু আর বলছি না। তাহলে 2 0 0, এর সাথে এর হয়ে গেছে। এবার এর সাথে এর, 7 2 14, তাহলে করতে হবে। এইটাই উত্তর, তাই তো। তাহলে কি লিখবে, এই কটির জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে কি লিখবে, 70 জনকে
140টি লজেন্স দিতে হবে। তাহলে এইভাবেই কিন্তু করতে হবে, এইটুকু করে শেষে উত্তরটা লিখে দেবে। কি লিখবে? 70 জনকে 140টি লজেন্স দিতে হবে। পরিষ্কার? 5-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 5-এর দাগের অঙ্কটা আমরা পড়ে লিখে নিলাম। এবার চলো করা যাক। কি বলছে? কোনো অনুষ্ঠানের জন্য 450টি লজেন্স কেনা হলো। ঠিক আছে, অনুষ্ঠান দেখতে 122 জন শিশু ও 70 জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তার মানে অনুষ্ঠান দেখতে এসেছে 122 জন শিশু, আর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে কত? 70 জন। পরিষ্কার? প্রত্যেককে 2টি করে লজেন্স দেওয়ার পর কটা লজেন্স পড়ে থাকবে? পরিষ্কার? তাহলে এখানে এই অঙ্কটা করতে গেলে কিন্তু তোমাকে ছবি আঁকলে ভালো হয়। কি বলছে? কোনো অনুষ্ঠানের জন্য 450টি লজেন্স। অত লজেন্স তো আমি আঁকতে পারবো না, এমনি ছোট ছোট করে দেখাচ্ছি। আমি এখানে ধরে নিচ্ছি 2টো লজেন্স। কটা লজেন্স? 10টাই নি সোজার জন্য। এখানে এই লজেন্সটা কিন্তু আমি বোঝার সুবিধার্থে, কি অঙ্কটা তো পড়লাম, এবার কি করতে হবে আমরা তো বুঝতে পারছি না, তাহলে কি করব দেখো এখানে। তাহলে আমি কিন্তু একটা ছোট উদাহরণ নিয়ে বুঝবো। তাহলে এখানে এখানে দেখো, এখানে কি বলছে? 450টি লজেন্স আছে আমার কাছে। তাহলে এই লজেন্স এখানে আমি ধরে রাখলাম 450টা, এই লজেন্স এখানে মোটামুটি আঁকলাম। এখানে কটার লিখে রাখলাম? 450। ছবি এঁকে কিন্তু বোঝাচ্ছি, তার মানে এই 450 লজেন্স। চারটেকে জায়গা নেই, ওই জন্যে 450 আঁকলাম। পরিষ্কার? এবার কি বলছে? 122 জন শিশু এসেছে। তাহলে কজন শিশু এসেছে? 122 জন। তাহলে এই শিশু মোটামুটি ধরে নাও এটা কত? 122 লিখলাম। হয়েছে? আর কি বলছে? 70 জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তাহলে 70 জন কি করেছে? অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তাহলে এখানেও এটা এঁকে রাখলাম কজন? 70 জন। পরিষ্কার? আঁকলাম। এইবার কি বলছে? প্রত্যেককে 2টি করে লজেন্স দিতে হবে। তাহলে প্রত্যেককে 2টি মানে কি? এখানে লজেন্স কাকে কাকে দেবো? এই শিশুকে দেবো আর 70 এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে। ছবিগুলো আঁকলাম কি প্রথম থেকে একবার বলে, এটা কিন্তু ছোট ছবি দিয়ে বোঝাচ্ছে যে অঙ্কটা কিভাবে করতে হবে। কি বলছে? 450টি লজেন্স কেনা হয়েছে। তাহলে এই 450টি লজেন্স, এটা কালো কালি দিয়ে ঘিরে দিই। এই সে 450টি, এটা কিন্তু ছবি তোমাদের ছোট বোঝানোর জন্য আঁকলাম। এবার কি বলছে? এই 122 জন শিশু এসেছে, তাই 122 জন এই ছোট আমি করে এঁকে দিলাম। এটা 3টে এঁকে, কিন্তু এটা 122 জন ধরে নাও বোঝার সুবিধার্থে ধরলাম। আর কি বলছে? 70 জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এই 70 জন। পরিষ্কার? কি বলছে? প্রত্যেককে 2টি করে লজেন্স দিতে হবে। তাহলে এখানে লজেন্স কাকে দেবো? এদের দুজনকেই দেবো। তাহলে এক একজন কটা করে পাবে? 2টো করে লজেন্স। তাহলে এ দুটো, এ দু এখানে এ দুটো পাবে, এ দুটো পাবে, এ দুটো পাবে, তাই তো? এগুলোও কি? এ 2টো করে পাবে। প্রত্যেকে কটা করে পাবে? 2টো। তাহলে আমার লোক কজন? এখানে এই 122 জন। আমাকে কাদের দিতে হবে এখানে? এই লোককে দিতে হবে। তার মানে যারা এসছে, তাহলে লোক এসছে কজন? এইজন আর এইজন, মানে এই দুটো কি করতে হবে? লোক আসতে গেলে লোক তো আমার 122 জন, আর এই এখানে কজন? 70 জন। তাহলে আমাকে এই লোকটা নিতে হবে। তাহলে এই লোক বার করতে গেলে আমাকে কি করতে হবে? দুটো যোগ করতে হবে। তাহলে এই দুটো আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। কেন? এখানে আমি লজেন্স এখানে কাকে দেব? একে দেবো আর একে দেবো। তাহলে আমি কি করব? এখানে এই দুটো একে তো লজেন্স দেবো, একে দেবো লজেন্স আর একে দেবো। তাহলে লোক কি আমার? ধরো তোমার কাছে 5 টাকা আছে, আরো 5 টাকা দিলাম, তাহলে কত হলো? 10 টাকা। তাহলে 5 যোগ 5 10, এইভাবে। তাহলে এখানে এই একজন, এখানে এতজন আছে, এখানেও এতজন আছে, তাহলে মোট কজন? এইটা। তাহলে এই দুটো আমার প্রথমে কি করতে হবে? যোগ করতে হবে। হলো? এবার আমি কটা লজেন্স দিচ্ছি? প্রত্যেককে 2টো। তাহলে এতজনকে কি বেশি লজেন্স লাগবে, আর বেশি মানে কি করতে হয়? গুণ করব। তাহলে প্রথমে এই দুটো আমি যোগ করব, তারপর এই 2 দিয়ে গুণ করব। পরিষ্কার এই পর্যন্ত? কি করব? প্রথমে এই দুটো যোগ করব। কেন করব? আমাকে কাদের মধ্যে দিতে হবে লজেন্স? এদের দুটোর মধ্যে। তার মানে এই 122 জনকে আর 70 জনকে, তাই তো? তাহলে দিতে গেলে কি মোট লোক কজন? এইটা আর এইটা। তাহলে এই দুটো আমাকে প্রথমে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ আমি করে নিই, 122 আর কত? 70 ধরে নিচ্ছি, আশা করছি বোঝা গিয়েছে। এবার কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে, তাই তো? তাহলে 2 আর 0 যোগ করলে কত হয়? 2। 7 আর 2 9, তাই তো? এক করতে এক। পরিষ্কার? এই হলো। তাহলে এইটা আর এইটা যোগ করলাম কেন? আমাদের এই লোকের মধ্যেই তো দিতে হবে। তাহলে মোট লোক কজন? এইটা যোগ এইটা করে নিলাম। এইবার কি বলছে? প্রত্যেককে মানে এক একজনকে 2টো লজেন্স দিতে হবে। এক একজনকে কটা? 2টো। তাহলে এতটা এক একজনকে কটা লজেন্স দিতে হবে? 2টো। তাহলে এত মানে এতটা লোককে কতটা দিতে হবে? বেশি দিতে হবে। আর বেশি দিতে গেলে কি করতে হয়? বেশি দিতে গেলে কি করতে হয়? আমরা বড় ক্লাসে জানি গুণ, তাই তো? মোট লোক তো এতজন, তাহলে একজনকে দিতে হচ্ছে 2টো। তাহলে কি এতজনকে কি বেশি দিতে হবে। আর বেশি মানে কি হয়? গুণ। তাহলে এই দুইটা কার সাথে গুণ করব? এই লোকটার সাথে। এই লোক মানে কি? এই নিচেরটা।
তাহলে 192 এর সাথে 2 আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এইটা আমি মুছে দিলাম, এখানে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এইটা আমি মুছে দিলাম, ধরে নিচ্ছি বোঝা গেল। তার মানে আমাকে মোট লোক কজন এসছে, এইটা আর এইটা যোগ করলাম প্রথমে। এইবার কি প্রত্যেককে দুটো লজেন্স দিতে হবে। তাহলে মোট লোক মানে কি এইটা, তাহলে এইটাকে কি বেশি লজেন্স দিতে হবে। আর বেশি মানে কি গুণ। তাহলে 192 এর সাথে আমি কি গুণ করব, 2 গুণ করব। কেন, দুটো করে লজেন্স দিতে হচ্ছে, ওই জন্য আমি কি 2 গুণ করব। তাহলে কি করব, 192 গুণ 2, এগুলো কিন্তু সব ধারে ধারে করে দেখাতে হবে। 2 দিলাম, কোন দিক থেকে করতে হয় গুণ, এই দিক থেকে। পরিষ্কার। তাহলে 2 দুগুণ 4, এর সাথে এর প্রথমে, তারপর এর সাথে 9 দুগুণ 18। তাহলে এই 8টা কোথায় বসবে, এখানে বসবে। আর এই একটা কোথায় যায়, মাথায় যায়। গুণ তোমরা ধরে নিচ্ছি সব জানো, ওই জন্য আমি আর বলছি না। এবার এর সাথে এর, প্রথমে এর সাথে, তারপর এর সাথে, তারপর এর সাথে। এই তো 2 1 কে 2, আর এই মাত্রা এক যোগ করলে কত হয় 3। 2 1 কে 2, আর এই এক যোগ করলে কত হয় 3। পরিষ্কার। তাহলে আমাকে লজেন্স লেগেছে কতটা, এতটা, তাই তো। আমাকে লজেন্স লাগছে কতটা, এতটা। তাহলে আমি লজেন্স তো এতটা লাগছে, কিন্তু আমি কিনেছিলাম কতটা, এতটা। তাহলে কি আমাকে পড়ে থাকবে তো। তুমি ধরো 5 টাকার খাবার কিনতে গিয়েছো, তার মধ্যে 3 টাকার খাবার কিনেছো, তাহলে তোমার কাছে পড়ে থাকছে কত, 2 টাকা। তাহলে তুমি কি করছো, 5 টাকার খাবার, 5 টাকা তোমার কাছে আসে, 3 টাকার খাবার কিনলে, তাহলে তোমার কাছে পড়ে থাকছে কত, 2 টাকা। তাহলে কিভাবে তুমি পেলে ওটা, বিয়োগ করে। বুঝতে পারো না, আরেকবার বলে দিই। পড়ে থাকা মানে সোজা ভাষায় ধরে নেবে বিয়োগ করা। কি পড়ে থাকা মানে কি, বিয়োগ করা। তাহলে আমার কাছে লজেন্স ছিল এতটা, কিন্তু আমার দিতে হবে এতটা, তাহলে পড়ে থাকবে কত। ধরো তোমার কাছে এই লজেন্স, এই 3টে লজেন্স আছে, তাতে তুমি 2টো লজেন্স দিয়ে দেবে। তাহলে কি 2টো লজেন্স দিয়ে দিলে কি কমে যাবে, কমে যাবে। অথবা দিয়ে দিলে কি হবে, এখানে তো কমে যাবে। তার মানে কি হচ্ছে, 2টো লজেন্স দিয়ে দিলে কি হচ্ছে, কমে যাচ্ছে। এখানেও তুমি বলতে পারো তোমার কাছে আছে লজেন্স কটা, 450টা। প্রথমেই বলতে দিয়েছিল কিনেছিলে, তার থেকে তুমি এতটা লজেন্স দিয়ে দেবে, তাহলে কি কমে যাবে। তাহলে কমে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এইটা আর এইটা আমি কি করব, বিয়োগ করব। তাহলে এইগুলো আমি মুছে দিলাম। বোঝা গেল আশা করি, বুঝতে পারো না। আরেকবার বলে দিই, এখানে আমার লজেন্স আছে কটা, কটা, এই 450টা, এই 450টা, এইটা লজেন্স আছে, কিন্তু আমার দিতে হবে কটা, এতটা। তাহলে এই লজেন্স থেকে আমি এতটা লজেন্স নিয়ে নেব। তাহলে কি আমার কাছে কমে যাবে তো। তাহলে কমে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এইটার থেকে আমি এইটা বিয়োগ করব, কেন, এইটা বড়। তাহলে বড়োর থেকে সবসময় ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে এই 450টাকে আমি কতবার দেবো, 384। তাহলে আমি এই ধারে করে দিই এটা মুছে। আশা করি বোঝা গিয়েছে, তখন ছবি আঁকলে আরো ভালো বুঝতে পারবে। তোমরা বাড়িতে একবার করে দেখবে, আশা করি বুঝতে পারবে। তাহলে এই হলো, কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে এখানে এই বিয়োগটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এখানে বিয়োগ করতে হবে যখন দিই, উপরে শূন্য, প্রথমে এই দিক থেকে করতে হয়। তাহলে এই দিক থেকে আসতে হবে, যখন গোল দিলাম শূন্য, আর এখানে কত 4। তাহলে উপরে কি ছোট হয়ে গেল, বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেলে কত ধরতে হয় 1। তাহলে এটা কত 10, 10 থেকে 4 বাদ দিলে কত হয়, 10 থেকে 4 বাদ দিলে কত হয় 6। বোঝা গেল। এবার এই একটা এর সাথে যোগ করতে হয়, তাহলে 8 আর 1 9। পরিষ্কার। এবার এর পরের লাইন কোনটা, এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই, এখানে 5 আর এখানে কত 9। তাহলে কি ছোট হয়ে গেছে উপরে আবার, তাহলে আবার কত ধরতে হবে, 1 ধরতে হবে। তাহলে এটা কত 15, তাহলে 15 থেকে 9 বাদ দিলে কত হয় 6 হয়। পরিষ্কার। আবার এই কোনার একটা এখানে কি হয়, যোগ হয়। তাহলে 3 আর 1 4 দিলাম বসে। তাহলে এর পরের লাইন কোনটা, এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই, তাহলে 4 থেকে 4 বাদ দিলে কি হয়, 0 হয়। ধরে নিচ্ছি কিন্তু তোমরা বিয়োগ জানো, ওই জন্য আমি আর বললাম না। তাহলে এটা কত 66। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে কি লিখবে, 66টি এই সাইডে শূন্যর দাম নেই, কেন, শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে তার দাম নেই। এই শূন্যর আগে কোনো সংখ্যা নেই, তাহলে এই শূন্যটার কিন্তু দাম নেই। তাহলে উত্তর কত, 66। তাহলে কি লিখবো, এই এখান থেকে যেটা হোক লিখে দেবে। প্রত্যেককে 2টি করে লজেন্স দেওয়ার পর এই কটার জায়গায় উত্তর লিখে দেবে। তাহলে 66টি লজেন্স পড়ে থাকবে। তাহলে কি করলাম প্রথম থেকে আরেকবার বলে দিই। প্রথমে আমাকে কি দিতে হবে, বলছে 2টো করে লজেন্স দিতে হবে। তবে কাকে দিতে হবে, শিশুকে দিতে হবে, আর এই অংশগ্রহণ যারা করে, তাহলে এদের দুটোকে আমার কি মোট করতে হবে। মোট মানে কি যোগ। প্রথমে এটা করলাম, পরিষ্কার। তোমাদের কিন্তু ছবি এঁকে দেখালাম। এইবার তারপরে বলছে প্রত্যেককে 2টো করে। তাহলে একজনকে যদি 2টো করে দিতে হয়, এতজনকে কি বেশি দিতে হবে। আর বেশি মানে কি জানি, বড় ক্লাসে গুণ। তাহলে এইটাকে আমি 2 দিয়ে কি করব, গুণ করব। কেন করব, বোঝা গেল। এইবার তোমার কাছে বলছে 450 প্যাকেট 450টি লজেন্স কেনা ছিল। তাহলে তোমার কাছে এতটা লজেন্স ছিল, তার থেকে তুমি এতটা দিয়ে দিও। তাহলে কি হবে, কমে যাবে। আর কমে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে ওই জন্য বিয়োগ করলাম। তাহলে এইটাই উত্তর। তাহলে কি 66। তাহলে এইটাই কিন্তু লিখে নেবে। তাহলে কি লজেন্স দেওয়ার পর 66টি লজেন্স পড়ে থাকবে। আশা করি বোঝা গিয়েছে। তাহলে এইবার 6এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6এর দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম। 7এর দাগ বলছিলাম, কিন্তু 7এর দাগ হলো না। তাহলে 6 পর্যন্ত।
তাহলে এখানে এই প্রশ্নটা আমরা লিখে নিলাম, এবার চলো পড়া যাক। কি বলছে দেখো, আগে কিন্তু লেখা অঙ্ক পড়তে হবে ভালো করে, তাহলে উত্তর পেয়ে যাবে। এইটাই আজ আমাদের লাস্ট অঙ্ক। তাহলে কি বলছে দেখো, আমি 300 টাকার মিষ্টি ও ফুলের তোড়া কিনলাম। চারজন, জন দুয়ার হয়ে গেছে, চারজন অতিথির মধ্যে সমান ভাগে এখানে ভাগ হবে, এই তো সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেক অতিথির জন্য কত টাকার ফুলের তোড়া ও মিষ্টি কিনলাম। তাহলে এখানে এই সমান ভাগে আর কি বলেছে, ভাগ। এখানে কি বলা আছে, সমান ভাগে ভাগ। তাহলে এই ভাগ মানে কি, এই তো, তাহলে আমরা জেনে গেলাম। তাহলে এই সমান ভাগে অথবা ভাগ যদি বলে সমান ভাগে দিতে হবে, তাহলে কি করব, এই তো বলেই দিয়েছ বানান করে, ভয়াকার ভাগ। ভাগ মানে কি, এরকম, তাই তো। তাহলে এই 300 কে আমার কি 4 দিয়ে কি করতে হবে, এই ভাগ করতে হবে, বল দিয়েছ। তাহলে 300 কে আমি কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে। পরীক্ষায় কিন্তু এইরকম ধরনের প্রশ্নই আসে। আগে যেটা করলাম ওই রকম ধরনের অত জটিল আসে না, এরকম সিম্পল কোশ্চেনই আসে। তাহলে কি বলছে, এত টাকার ফুলের তোড়া, মিষ্টি আর ফুলের তোড়া কিনে কজনের মধ্যে ভাগ করতে হবে, 4 জনের মধ্যে। আর এই ভাগ করতে হবে মানে কি, ভাগ। তাহলে এই 300 কে 4 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে প্রশ্নটা বোঝা গেল। তাহলে ওই আমার এখানে বোর্ডে জায়গা নেই, তাহলে আমি কিন্তু মুছে দিলাম উপরেরটা। তাহলে আমাকে কি করতে হবে, 300 ছিল, এখানে কত ছিল, 300, আর 300 কে কত দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে। পরিষ্কার, তোমরা বুঝতে পেরেছো। 300 কে কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে। তাহলে এখানে কটা করে নিতে হয়, একটা করে। একটা করে নিলে কি হয়ে যাচ্ছে, এই যেটাকে ভাগ করতে হয় সেটা মাঝখানে যায়, আর যাকে দিয়ে ভাগ করতে হবে সেটা ধারে যায়। পরিষ্কার। তাহলে এখানে দেখো, এখানে এই 4 দিয়ে এটার ভাগ করতে হবে, তাহলে একটা নিলে কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে কটা নেবো, দুটো নেবো। ভাগ তোমরা জানো, ওই জন্য কিন্তু আমি আর বলছি না। পরিষ্কার। তাহলে এই 4 দিয়ে এবার এইটার ভাগ করতে হবে, এইটার ভাগ করা যাবে কেন, এটা বড়। তাহলে চলো ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হবে। তাহলে 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। তা 8 বার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে এইটা নিলে। তাহলে এর আগেরটা নেবো কবার, 7 বার। তাহলে কবার নেবো, 7 বার। আর 4 এর নামটা 7 বার পড়লে কত হয়, 4 7 28। যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, আর যে কবার পড়লে যা হয় সেটা নিচে বসে। আর কি করতে হয়, শেষে বিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখো, এখানে এই দিক থেকে করতে হয় বিয়োগ। তাহলে এখানে এই লাইনটা করবো, তাহলে 0 থেকে 8 বাদ দিন বলছে, বিয়োগ অঙ্ক। তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়, 1। তাহলে এটা কত, উপরে 0 আর নিচে 8, তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো, 1। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হয়, 2। আর এই একটার সাথে কোনাকুনি কি হয়, যোগ হয়। তাহলে 2 আর 1 3। তাহলে কেটে লিখে দিলাম 3 মিছে মিছে। এই লাইন হয়ে গেছে, এরপর লাইন কোনটা, এইটা। তাহলে এইটা করতে হবে, যখন গোল আমি আর দিচ্ছি না। তাহলে 3 থেকে 2 কিন্তু আর নেই, কত, 3। তাহলে 3 থেকে 3 বাদ দিলে কত হয়, 0 হয়। এ সাইডে শূন্যর দাম আছে, নেই কেন, এর আগে কোনো সংখ্যা নেই। তাহলে এটা দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। আশা করছি তোমরা কিন্তু ভাগ বিয়োগ গুণ যোগ এগুলো জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার। আর এই মাথার থেকে প্রত্যেক লাইনে ভাগ অঙ্কে মাথার থেকে কটা করে নামে, একটা। তাহলে এখান থেকে কত নামবে, 0। এই 4 দিয়ে এটা ভাগ করে, এইটা হলো এর মাথার থেকে প্রত্যেক লাইনে কত নামে, একটা। তাহলে এই শূন্যটা নামলো। পরিষ্কার। এই শূন্যর কিন্তু দাম নেই, কেন, এই শূন্যর আগে কোনো সংখ্যা নেই, ওই জন্য আমি মুছে দিলাম, রাখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এটা কত, 20। তাহলে 4 দিয়ে 20 কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করা যাক। 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20। এই তো সেম চলে এসছে। কবার পড়লাম, 1 2 3 4 5। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, তাহলে কবার পড়লাম, 5 বার। আর 4 এর নামটা 5 বার পড়লে কত হয়, 20। 4 5 20। আর শেষে কি করতে হয়, বিয়োগ। এই দিক থেকে করতে হয়, 0 আর 0 মিলে গেলে কি হয়, 0। 2 আর 2 মিলে গেলে কত হয়, 0। আর কিছু আছে মাথার থেকে নামানোর, নেই। তাহলে এই পর্যন্তই ভাগ শেষ। আর যদি মাথার থেকে নামানোর থাকতো তাহলে নামাতাম। তাহলে এটার উত্তর কত, মাথারটার উত্তর বলো, তাহলে কত, 75। তাহলে কি লিখবো, প্রতি অতিথির জন্য, ওই যে এটা যে লাইনটা শেষে ছিল ওই লাইনটাই লিখে দেবে, শুধু ওই কত টাকা কত জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে কি লিখবে, প্রত্যেক অতিথির জন্য 75 টাকার ফুলের তোড়া ও মিষ্টি কিনলাম। তাহলে কি লিখবে শেষে, প্রত্যেক অতিথির জন্য 75 টাকার ফুলের তোড়া ও মিষ্টি কিনলাম। তাহলে এইটাই কিন্তু উত্তর। পরিষ্কার। তাহলে আজকের কিন্তু আমরা কোন পর্যন্ত করলাম, 10 পৃষ্ঠা পর্যন্ত। সামনের দিন আমরা 11 পৃষ্ঠা, তখন এই পরের গুলো নিয়ে আলোচনা করব। এখান থেকে কিন্তু এই ছক পূরণ করা আসবে না, তোমাদের বারবারই বলে এই প্রশ্ন যেগুলো লিখে দিলাম এইগুলো করবে একদম সেম টু সেম এইভাবে লিখে, হয়তো একটু ঘুরিয়ে ফিরে আসতে পারে, তবে তোমাকে তো বলে দিলাম কিভাবে করতে হয়। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।